হ্যালো গাইস, তো আজকে তোমাদের আমি যে ইম্পর্ট্যান্ট কতগুলো ফর্মুলা, ঠিক আছে, ওগুলো আমি দেখাবো, যেগুলো তোমাদের দেখতে পাচ্ছি কচিস থিওরিয়াম, টেলর থিওরিয়াম আর রোলস থিওরিয়ামে খুবই লাগছে। তো আমি সেইগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। এগুলো ক্লাস 9 থেকেই তোমরা করে আসো, তবুও আমি তোমাদের সুবিধার্থে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝিয়ে দেবো, ওকে। তো যদি একটা ত্রিকোণমিতি, ঠিক আছে, ত্রিকোণমিতি, আমরা ত্রিকোণমিতি, ঠিক আছে। তো ওয়েট গাইজ, একটু ওয়েট। তো প্রথমত আমরা ত্রিকোণমিতিটা একটু দেখে নেবো। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, ঠিক আছে, কারণ একটা ভিডিওতে আমি যত ইম্পর্টেন্ট ফর্মুলা আছে সব নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতি টি তো বুঝতে যদি প্রবলেম হচ্ছে, ত্রিকোণমিতিটা আমি স্পেলিংটা লিখেছি। তো ত্রিকোণমিতি, দেখো গাইস, সেখানটা ত্রিকোণমিতি বলতে যেটা প্রথম মাথায় আসছে, যে দেখো, যে এখানে দিয়ে দিলাম, মনে করো আমি তোমাদের মাঝে আজকে দিয়ে দিলাম যে এখানে সাইন থিটা। তো সাইন থিটার আমি যদি বলি যে সাইন থিটার তোমাদের 0 ডিগ্রির মান কত। সাইন থিটার 0 ডিগ্রির মান হচ্ছে, মাথায় রাখবে, সাইন থিটা। এইগুলো আমি না করিয়ে এইটা একটা কাজ করি, এটার একটা ছবি তুলে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। আমি মেন ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো করে দিই, এটা তোমরা ছবি তুলে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে, ওইখানে আমি দিয়ে দেবো ছবি তুলে, ঠিক আছে। ওইখান থেকে তোমরা এটা দেখে নেবে পুরোপুরি। আমি আসি আজকে ক্লাস 11-12 যে একটা চ্যাপ্টার ছিল না, যে অবকলন বা অন্তর্কলন, ঠিক না, ওই চ্যাপ্টারটার কি ফর্মুলাগুলো আছে ইম্পর্ট্যান্ট, সেগুলো আমি করে নিই। তো চ্যাপ্টারটার যদি নাম চলে আসে, তো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তো এখানে যদি বলে যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা তো আমরা দেখতেই পাচ্ছি ম্যাক্সিমাম টাইমে করছি, যে এক্স এর কিউ থাকছে, তার ডেরিভেটিভ করছি। তো এটা কি ফর্মুলাটা বললাম না, এইটার ফর্মুলাটা হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে গাইস। তারপরে আছে যে একটা যদি বলে ডিডিএক্স লগ এক্স, কি লগ এক্সটা কী হবে, লগ এক্সটার ফর্মুলা হচ্ছে 1/x, লগ এক্স 1/x হয়, ঠিক আছে। একদম ইম্পর্টেন্ট ফর্মুলা আমি করাচ্ছি, ঠিক আছে। দেন আমাদের যদি বলে যে ডিডিএক্স রুট এক্সের ফর্মুলা আছে 1/2 রুট এক্স, ঠিক আছে। তো 1/2 রুট এক্স হয়ে গেল। তো এবারে থাকবে যেমন সাইন এক্সের ফর্মুলা আছে, কি হয়, সাইন এক্সটা ডিডিএক্স সাইন এক্স থাকলে কস এক্স হবে। এবারে সাইনটা যদি কস হয়ে গেল, তাহলে কসটা কি হবে, কস এক্স কত আছে, কসটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স, ঠিক আছে। এখানে তাহলে কসটা কী হয়ে যাচ্ছে, মাইনাস সাইন এক্স, ঠিক আছে। কী করে হচ্ছে, দেখো, ডেরিভেটিভের ক্ষেত্রে যে ট্রাম, আমি একটা জিনিস ট্রিক্স বলে দিচ্ছি, মাথায় রাখবে ট্রিক্সটা। ডেরিভেটিভে যে ট্রাম সি দিয়ে স্টার্ট হবে, সি, এই যে সি আছে কসের, সি ও এস, কস সি আছে, সি দিয়ে স্টার্ট হয়, তার ডেরিভেটিভ যখনই করবে না তোমরা, সর্বদা প্রথমে একটা এমনি করে একটি মাইনাস চিহ্ন চলে আসবে প্রত্যেক ক্ষেত্রেই, ওকে। প্রত্যেক ক্ষেত্রে একটি করে মাইনাস কিন্তু তোমাদের মধ্যে হয়ে যাবে একটা, ঠিক আছে, অটোমেটিক্যালি একটা মাইনাস কিন্তু ঢুকে যায়। দেন আমরা যদি বলে যে ট্যান এক্সটা হয়ে যায় সেক্স স্কোয়ার এক্স, ট্যান এক্স হবে সেক্স স্কোয়ার এক্স, মাথায় রাখতে হবে এগুলো, কিন্তু একদম ইম্পর্টেন্ট। ট্যান এক্সটা যদি সেক্স স্কোয়ার এক্স হয়, তাহলে সেক এক্সটা কী হবে,
সেক এক্সটা কী হবে না, সেক এক্সটা হবে সেক এক্স ইন্টু ট্যান এক্স, ঠিক আছে। সেক এক্সটা হবে সেক এক্স ইন্টু ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স। তাহলে এই পেজটা কী কী পড়লাম, যে এক্স টু দি পাওয়ার এন হলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে লগ এক্সটা ওয়ান বাই এক্স হয়, আর রুট এক্সটা ওয়ান বাই টু রুট এক্স হয়, সাইনটা কস এক্স হয়, কসটা মাইনাস সাইন এক্স হয়, ট্যানটা সেক স্কোয়ার এক্স হয়, সেক এক্সটা হয়ে যায় সেক এক্স ইন্টু ট্যান এক্স। একদম পুরো মাথায় মধ্যেগুলো ঢুকিয়ে রাখতে হবে, মানে মুখে মুখে রাখতে হবে। যখন এরকম একটা ফর্মুলা পেয়ে যাবে ছাপ করে ওখানে বসিয়ে দিতে হবে। একটি ফর্মুলার জন্য 1 সেকেন্ডে বেশি কোনো টাইম ছিল না, মুখে মুখে রাখতে হবে সব ফর্মুলা, ঠিক আছে। তাহলে সেক এক্স পর্যন্ত হলো। তো এর পরের পার্টটা দেখি, পরে আছে আবার, পরে আছে কট। কটটা, তো গাইস কটটা এটা কিন্তু প্রথম টার্মটা কিন্তু সি দিয়ে স্টার্ট হচ্ছে। তো সি দিয়ে স্টার্ট মানেই একটা মাইনাস, কোসে স্কোয়ার এক্স চলে এলো। ওকে গাইস, মাইনাস কোসে স্কোয়ার এক্স, ঠিক আছে। এবারে যদি বলে কোসে স্কোয়ার এক্স চলে এলো, তাহলে এবার কোসেক এক্সটা কত হবে? একটু পেন জিনিসটা না একটু প্রবলেম করে যাচ্ছে। কোসেক এক্স এই উপরেরটা ডটটা, এটা নয় কিছু নয় ডটটা, তো সি টার্ম এটাও, তাহলে মাইনাস একটা ঢুকেই যাবে, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, কোসেক এক্স ইন্টু কট এক্স। এবারে একটা জিনিস থাকবে যে ই টু দি পাওয়ার এক্স, এই ফর্মুলাটাও তোমরা করে আসছো অনেকটাই। ই টু দি পাওয়ার এক্সের সবসময় কোনো ডেরিভেটিভ যাই করো, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হবে। আবার যেবারে যদি বলে ই টু দি পাওয়ার হয়ে গেলে, যদি এবারে বলে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স হবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই এ। ওকে, এ টু দি পাওয়ার এক্স এটা হয়ে গেল, এ টু দি পাওয়ার এক্স হয়ে গেল। এবারে হচ্ছে যেমন এবারে কিছু কিছু যেমন টার্ম থাকবে, যে এবারে টার্মটা যেমন যদি থাকে যে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্সের না ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার, সাইনটা হয়ে গেল কস ইনভার্স, কস ইনভার্স এক্সটা কী হবে না, কসটা সি টার্ম দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে মাইনাস একটা ঢুকেই যাবে ফার্স্টেই, মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এটা এই টার্মটা পেলাম, কটটা হয়ে যায় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, কোসেক এক্সটা হয় মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স হয় এ টু দি পাওয়ার এক্সটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ইয়ে, সাইন ইনভার্স এক্সটা হচ্ছে ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর কস ইনভার্সটা মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কসটা হয়ে গেলে এরকম গাইস থাকবে, কসের পরে ট্যান আছে, কট আছে, সেক আছে, কোসেক আছে, ঠিক আছে। তো এগুলো মুখস্থ করতে হবে, তো এগুলো আর লিখছি না, আমি বলে দিচ্ছি, মুখে মাথায় রাখবেন। ট্যানটা হবে ওয়ান বাই, না লিখেই দিই, সবটাই যখন করছি একটু ট্যানটা কেন না লেখা হয়। তো ট্যান ইনভার্স এক্স, এটা কোনো মাইনাস কিন্তু এসেছিল, এটা কোনো সিটে মানে কি বলো সি টার্ম নেই, তো এটা প্লাস হবে, তাই এটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে ট্যানটা, ঠিক আছে। ট্যান যদি ওইটা হয় তাহলে কটটা কত হবে, এটা মাইনাস কট এক্স, কটটা হয়ে যাবে একদম সিম্পলভাবে কুইক অ্যান্সার হবে যে কটটা কত হবে না, কট ইনভার্সটা হবে, যেহেতু সি টার্মটা ঢুকে আছে তাহলে এখানে একটা মাইনাস আমি আগেই দিয়ে দেবো, মাইনাস ওয়ান বাই
ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, কট হয়ে গেল। তো সেক এবারে আছে সেক এস ই সেক ইনভার্স এক্স কত আছে, কত হবে? সেক ইনভার্সটা হবে 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এইটা হয়ে গেল, সেকটা হয়ে গেল। তো কোসেক এবারে আছে, কোসেক ইনভার্সটা মাইনাস আছে সি টার্ম, তাই মাইনাস আগেই ঢুকিয়েছে 1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, পুরো সেম, খালি মাইনাসটা ঢুকিয়ে যাবে। ঠিক আছে, এবারে যখনটা থাকে যেটা হচ্ছে এফএক্স, যদি এফএক্স থাকে, এফএক্সের ডেরিভেটিভ সবসময় এফ ডট এক্স, এটা আমরা আগেই করছি, কস রোল আর ট্যালোরে আমরা করেই যাইছি। আরেকটা থাকে যে 1/x, 1/xটা হয় সর্বদা -1/x স্কোয়ার। এই ফর্মুলাটা বার করার জন্য একটা প্রয়ার জিনিস আছে, সেটা আমি দেখিয়ে দেবো একটু পরে। ফর্মুলাটা অন্যভাবে বার করতে পারবো তুমি, কিন্তু ডাইরেক্ট আমরা করে দিয়েছি। এবারে আছে ইউভি, ইউ ইন্টু ভি, ইউ ইন্টু ভি আছে, ইউভি থাকলে ইউ কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ ভি প্লাস ভি কনস্ট্যান্ট ইউ এর ডেরিভেটিভ। ভি কনস্ট্যান্ট ইউ এর ডেরিভেটিভ। ঠিক আছে, ইউ ভি হলো, তাহলে এবারে যদি বলে যে ইউ বাই ভি, ইউ বাই ভি যদি দেয়, তো সেক্ষেত্রে হবে ভি কনস্ট্যান্ট, ডেরিভেটিভ হচ্ছে ইউ এর ডেরিভেটিভ হবে মাইনাস হয়ে যাবে একটা, মাইনাস ইউ কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ হোল ডিভাইডেড বাই ভি স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, ভি স্কোয়ার হয়ে যাবে, এটা হচ্ছে হোল ডিভাইডেড বাই। আরেকটা যেমন থাকে সেটা একটু লিখে দিই। তো আরেকটা আছে যেমন এরকম যদি থাকে যে 3 ডিডিএক্স, সেকেন্ড ব্র্যাকেটে যদি কস আর ফার্স্ট ব্র্যাকেটে যদি লগ, লগ এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এইটার ফর্মুলাটা না, এইটার ফর্মুলাটা হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট মাইনাস, কসের জন্য মাইনাস সাইন চলে এলো, সিটা ব্র্যাকেটে লগ যেমন আছে তেমনই থেকে যাবে, কোনো চেঞ্জ হচ্ছে না এখন, ইনটু এবারে লগের জন্য 1/x, আর 1/x কি বলেছিলাম, -1/x স্কোয়ার। তো ইউ বাই ভি লাগিয়ে দিবেন, দেখবেন সেম মানটাই চলে আসবে। তো এখানে আমাদের ডিফারেন্সিয়েশন বা অবকলন বা অন্তর্কলনের চ্যাপ্টারে যে ফর্মুলা ইম্পর্টেন্ট সেগুলো আমরা শেষ করলাম। তো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো তোমরা লিখে নেবে আর নোট করে নেবে। ঠিক আছে, এবারে তোমাদের থাকবে যেমনটা হচ্ছে ইন্টিগ্রেশন, মানে হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। চলো এবারে ওই ফর্মুলাগুলো একটু দেখে নিই। ওই ফর্মুলাগুলো কী হবে না, ওই ফর্মুলাগুলো একটা করে ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে, এরকম ইন্টিগ্রেশন চিহ্ন। ডিডিএক্সের ফর্মুলা হবে এক্স, এবারে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন, এখানে একটা ইন্টিগ্রেশন কিন্তু চিহ্ন হবে, আমি প্রত্যেকটাতে দেবো না, টাইম চলে না। এইটার ফর্মুলাটা হবে যে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, আর ডেরিভেটিভের ক্ষেত্রে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, কিন্তু এখানে সেম পুরো আলাদা, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 হয়। ঠিক আছে, এবারে এ টু দি পাওয়ার যদি এক্স থাকে, ই টু দি পাওয়ার এক্স, আগেই তো বললাম যে কোনো কিছুতে কোনো ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্সের চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ হবে না ডেরিভেটিভে। এবারে যদি থাকে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এর ডেরিভেটিভ কী হবে না, এটার হবে যে লগ মড এক্স, লগ মড এক্স হয়ে যায়। আর এখানে একটা করে কিন্তু সি প্লাস সি টার্ম থাকবে। ঠিক আছে, যেমন ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এক্স প্লাস সি, এগুলো প্রত্যেকটাতে একটা করে প্লাস সি দিতেই হয় ইন্টিগ্রেশনে। ঠিক আছে, তারপরে যেমন আছে আরেকটা, এবারে দেখবো যে কী দেখলাম, কতটা হলো লগ মড এক্স। এবারে আছে এ টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তো এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা হবে এ টু দি পাওয়ার এক্স বাই
এ টু দি পাওয়ার এক্স বাই হয়ে যাবে লগ ই এ, ব্যাস। এবারে সাইনটা কি হবে, ইন্টিগ্রেশন সাইন এক্স, সাইন এক্সটা হবে, এটা কিন্তু ডেরিভেটিভ নয়, ঠিক আছে, তো সাইন এক্সটা হবে মাইনাস কস এক্স, উল্টে যাচ্ছে, আগে কসটা মাইনাস হয়ে গেছিলো, কস এক্স ছিল মাইনাস সাইন এক্স, আর এখন হয়ে যাবে সাইন এক্সটা হয়ে যাচ্ছে মাইনাস কস এক্স, ইন্টিগ্রেশন কিন্তু এগুলো হোক, চিহ্ন আছে এরকম একটু করে চিহ্ন দিয়ে দেবে এখানে সামনে, এই যে এরকম একটু করে চিহ্ন দিয়ে দেওয়া হবে, এরকম চিহ্ন থাকবে, ঠিক আছে। তো এইটা হলো, এবারে যদি বলে কস এক্স, কস এক্সের ক্ষেত্রে তাহলে সাইন এক্স হবে, সবাই জানি আমরা এটা, নো মাইনাস সাইন এক্স হয়ে যাচ্ছে। এবারে সেক এক্স, সেক এক্সটা হবে যে লগ সেক এক্স, না সেক এক্সটা, হ্যাঁ সেক এক্সটা হবে লগ দি ব্র্যাকেটের মধ্যে সেক এক্স ইন্টু এস, সেক এক্স প্লাস ট্যান এক্স, ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তো এতটা হচ্ছে যে এইটা সেক এক্স পর্যন্ত হয়ে গেল। তো এবারে থাকবে সেক এক্স ইন্টু ট্যান এক্স, তো এবারে আছে জনটা, তো এবারে ওই পার্টটা দেখবো, তো ওই পার্টটা দেখে নিই একটুকু। আছে সেক এক্স ইন্টু ট্যান এক্স নাকি, হ্যাঁ সেক এক্স ইন্টু ট্যান এক্স, এস ই সি, এটা সি ইন্টু ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স থাকলে সেক এক্স হয়, সেক এক্স হয়, ঠিক আছে, সেক এক্স ইন্টু ট্যান এক্স থাকলে সেক এক্স হয়। তা বলে এইটা নয় যে সেক এক্স ইন্টু সেক এক্স ইন্টিগ্রেশন সেক এক্স ইজিক্যাল টু আমরা সেক এক্স ইন্টু ট্যান এক্স করবো, ঠিক আছে, এটা কিন্তু ইন্টিগ্রেশন না, আমরা ফর্মুলা যখন বেরোচ্ছে তখন ইন্টিগ্রেশন সম্পূর্ণ উঠে যাচ্ছে, আমরা তার জন্য প্লাস সি একটা টার্ম, আমরা এমন করে একটা প্লাস সি টার্ম প্রত্যেকটা ইয়াতে পেয়ে যাই, যে ইন্টিগ্রেশনটা আমরা তুলছি তাই একটা প্লাস সি টার্ম আমি পেয়ে যাই, ঠিক আছে। তো এবারে যদি বলে যে ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স এর কি ফর্মুলা হয়, না ই টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা হয় ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, ঠিক আছে, ই টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা সেমভাবে এ টু দি পাওয়ার যদি এম এক্স থাকে, এ টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা হবে এ টু দি পাওয়ার এম এক্স বাই লগ, ভুল লাগলাম একটু, এ টু দি পাওয়ার এম এক্স বাই এম ইন্টু লগ ওই ই এ, ঠিক আছে, এ টু দি পাওয়ার এম এক্স এইটা হয়ে গেল। আরেকটা থাকে যে ই টু দি পাওয়ার লগ এক্স, ই টু দি পাওয়ার লগ এক্সটা হয় এক্স, মাথায় রাখতে হবে ই টু দি পাওয়ার লগ এক্সটা কিন্তু এক্স হয়। তাহলে ক্লিয়ার, পার্টটা ক্লিয়ার হলো। এবারে চলো আরেকটা নেক্সট, এখনো শেষ হয়নি, তবু কি বলবো, শেষ এখনো হয়নি, এখনো গাদা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্ট্যান্ট বটে, ঠিক আছে, এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্ট্যান্ট ফর্মুলা আছে, তাই আমি করে দিচ্ছি। যে এখানে যেমন এবারে কত একটু ই টু দি পাওয়ার লগ এক্সটা করে দিই আমরা, তো সেমভাবে এবারে যদি বলে আরেকটা যেমন থাকবে, পেতে পারে যে ই টু দি পাওয়ার এরকম করে ই টু দি পাওয়ার, না ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স থার্ড ব্যাক একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এফ এক্স প্লাস এফ ডট এক্স, এইটার ফর্মুলাটা কি হয়, না এইটার ফর্মুলা হবে অল টাইম, এইটার ফর্মুলা হয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, ওকে, এইটার ফর্মুলা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, ঠিক আছে। এবারে একটা থাকে যে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু,
এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি হয় ডিএক্সটা, তো এটা এবারে ইজিক্যাল টু করে দিই আমরা। এইটা হবে প্রথমত এইটা 1/2a করবো আমরা, 1/2a লগ মডিউলাস এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, ব্যাস ক্লোজ। এবারে একটা থাকবে যে ইন্টিগ্রেশন 1/x, এটার ফর্মুলা হয় লগ মড এক্স। তো গাইস আগে একটা জিনিস বলে দিই, আগে একটা ফর্মুলা আমরা করলাম যেটা যে ইন্টিগ্রেশন ডিডিএক্স বাই এক্স লগ মড এক্স আর 1/x সেম সেম জিনিস, ঠিক আছে। এমনি করে থাকতে হবে 1/x ইন্টু ডিডিএক্স বা আবার ডিএক্স বাই এক্স, এটা সেম ফর্মুলাই কিন্তু কাজে লাগাবে, কোনো চেঞ্জ নেই। তাহলে এখনও আছে যে ফর্মুলা এখনও আছে, তো ওগুলো করে নিই আমরা। এই ফর্মুলার জন্য দেখছি বহুত মানে অনেকে এই ফর্মুলার জন্যই অঙ্কগুলো গোলমাল করে, তো সেই ফর্মুলাটা আমাকে চালিয়ে যেতে হবে। তো 1/log যে লগ মড এক্স করে দিলাম, তো এবারে আছে সেক্স স্কোয়ার এক্স একটা থাকবে, সেক্স স্কোয়ার এক্স, সেক্স স্কোয়ার এক্স। সেক্স স্কোয়ার এক্সটা কী হবে, তো অনেকে ভুল করে সেক্স স্কোয়ার এক্সটা কী হয়। সেক্স স্কোয়ার এক্স হবে অল টাইম ট্যান এক্স, সেক্স স্কোয়ার এক্সটা ট্যান এক্স হয়। আর একটা থাকে যে কোসেক স্কোয়ার এক্স, আরেকটা হচ্ছে কোসে স্কোয়ার এক্সটা হয় মাইনাস কট এক্স, কোসে স্কোয়ারটা মাইনাস কট এক্স হয়। আরেকটা থাকে সাইন এম এক্স, সাইন এম এক্সটা হয়ে যায়, এম এক্সটা কিন্তু উপরেই সাইনের সাথে কোনো নিচে দিয়ে না, ঠিক আছে, মাইনাস কস এম এক্স বাই এম এক্স। ওকে গাইস, তো এতটা ক্লিয়ার আছে তো, তাহলে এবারে নেক্সট পদক্ষেপে আমরা এগোবো। তো এরকম বোর্ডে করে কিন্তু সুবিধা আছে গাইস, অনেক পেজ নস্কান হয়ে যেতে ফর্মুলা তোমাদের যদি পুরাতে যেতাম, তো পেজগুলো নস্কান হতো, তার থেকে বোর্ডে আরামসে সুবিধা হচ্ছে, এ তো বোঝাতেও পাঠা যাচ্ছে, না বোঝাও হচ্ছে না তোমরা। আরেকটা থাকে, ঠিক আছে, সাইনের পর আরেকটা থাকে যে কস এম এক্স। ওফ, আরেকটা কী থাকে গাইস, কস এম এক্স। কস এম এক্সটা হবে সাইন এম এক্স, সাইন এম এক্স বাই এম এম। এটা গাইস একটু ভুল করলাম আমি এই জায়গাটা, এটা কোনো এক্স নয়, এটা খালি এমই হবে। ওকে, এবারে একটা থাকে যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হচ্ছে একটু বলে দিই, যে আরেকটা থাকে কি যে কোসেক এক্স সি, কোসেক ইন্টু কট, কোসেক এক্স ইন্টু কট এক্স, এর ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক এক্স, কোসেক এক্স ইন্টু কট এক্সের ডেরিভেটিভটা হয় কোসেক এক্স মাইনাস কোসেক এক্স। এরপরে থাকে যেটা হচ্ছে ইউ ইন্টু ভি, ইউ ইন্টু ভি, তো ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভটা হয়, আমি এখানে নিচে একটু করছি ভালো করে ফাঁকা দেখিয়ে, একটু বড় আছে ডেরিভেটিভটা, তো মুখস্থ রাখলে কোনো মানে যদি ঠিক করে মন দিয়ে পড়ো তাহলে কোনো ফর্মুলাগুলো মুখস্থ কোনো ইয়াই নেই, ফর্মুলাগুলো অটোমেটিক মনে থাকবে, ঠিক আছে। ইউ ভি হচ্ছে যে ইউ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ ভি ভি মাইনাস হোল ইন্টিগ্রেশন থাকবে একটা, ঠিক আছে, হোল ইন্টিগ্রেশন থাকবে, আর একটা ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ডিডিএক্স, ইউ এর হচ্ছে ডেরিভেটিভ করবো আমরা, ইউ এর ডেরিভেটিভ ইনটু, এইখানে আমরা আবার দিচ্ছি যে এই যে নিচে করছি, ঠিক আছে গাইস, এইখানটাকে নিচটাতে করে দিচ্ছি আমরা ইন্টিগ্রেশন ইউ এর, তাহলে হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে ইউ হলেও, তাহলে এবারে আছে যে ইন্টিগ্রেশন আবার ভি এর ডেরিভেটিভ করবো, ভি এর ইন্টিগ্রেশন দি ব্র্যাকেট ক্লোজ, হোল ইন্টিগ্রেশন আছে, কারণ এইখানে আমরা এই ইন্টিগ্রেশনটা হোল আমরা করলাম, ঠিক আছে, এই যেখানে হোল, এই ইন্টিগ্রেশনটা হোল আমরা গোটাটা বড় ব্র্যাকেট দিয়ে পড়ে,
ইউ এর আগে আমরা ডেরিভেটিভ করবো, তারপরে ভি এর ইন্টিগ্রেশন যেটা বেরোবে তার সাথে আবার হোল ইন্টিগ্রেশন, কারণ এই ইন্টিগ্রেশন চিহ্নটা আমরা এখানে দিয়ে রেখেছি, এই যে ইন্টিগ্রেশনটা। ওকে, তো এইটা ছিল বেসিক, কী বলবো, বেসিক ফর্মুলা। আরও আছে যেটা হচ্ছে তোমাদের 11-12 চ্যাপ্টার ছিল, যেটা দেখবে যে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, যে মেথড অফ সাবস্টিটিউশন, ঠিক আছে। তো এইগুলো, এই জিনিসটা যেটা করাচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট পার্ট। করাবো। তো গাইস, আগে শুরু করার আগে একটা কথা বলে নিই, যে চ্যানেলে যদি নতুন হয়ে আছেন, তো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তো একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক, আর কমেন্ট, ঠিক আছে, আর শেয়ারটা একটু করে দেবেন গাইস, কারণ এরকম কষ্ট করে ভিডিও বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন, কেউ বিএসসি লেভেলের টিউশন পড়ি, কেউ এরকম ফর্মুলা শেখাবে না তোমাদের, সেই ফর্মুলাগুলো আমি কিন্তু তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে। কারণ আমি আগেই বলেছি যে আমার চ্যানেল হচ্ছে জিরো থেকে হিরো হবে। আমি কোনোদিনে একবারে আমি শুরু করছি না, আমি জিরো থেকে হিরো, আমি সব ক্লাস একসাথে বুঝিয়ে দিব। এই ফর্মুলা তুমি যত হাই লেভেলে যাও তত তোমার এই ফর্মুলা কাজে লাগবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আর একটা সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আছে, ফার্স্ট কমেন্টটা, তো ওইখান থেকে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে ম্যাথ নিয়ে, তো আমার ইনস্টা আইডি আছে, ওইখানে মেসেজ করবে বা কমেন্টে বলবে, ঠিক আছে। এবারে যদি বলা হয় ইন্টিগ্রেশন ট্যান এক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন ট্যান এক্সটা তো মনে হচ্ছে তোমাদের করায়নি আমি, ইন্টিগ্রেশন ট্যান এক্সটা তোমাদের হয়নি, তো তাহলে ট্যান এক্সটা একটা ফর্মুলা কি, ট্যান এক্সটা দেখো দু রকম ফর্মুলা হয়, আমি দু রকম ফর্মুলাই করে দেবো, ঠিক আছে। তো ট্যান এক্সের ক্ষেত্রে তোমাদের লগ সেক এক্স হয় একটা, ঠিক আছে। একটা হচ্ছে ট্যান এক্সের ক্ষেত্রে একটা হয়ে যায় লগ সেক এক্স, আর একটা কী ফর্ম হয়, আরেকটা হয় হচ্ছে মাইনাস লগ কস এক্স। যখন মনে ম্যাথে যেটা বলবে, কখন আমি একটু বুঝিয়ে দিই জিনিসটা, কেন দুটো ফর্মুলা, কোনোক্ষণে যদি ম্যাথে বলে যে সেক এক্স দিয়ে অ্যান্সার আছে, তাহলে সেক এক্স তখন ফর্মুলা বোঝাতে হবে, কোনোক্ষণে যদি বলে কস এক্স, তাহলে কস এক্স অ্যান্সারটি বোঝাবো আমরা। ওকে, এবারে যদি চলে যাচ্ছি আমরা, যে আমি এবারে যাচ্ছি যে কট এক্সটা হবে যে লগ মড সাইন এক্স, হয়ে যাবে কটটা, ঠিক আছে। একদম পুরো মন দিয়ে বুঝো ফর্মুলা, এগুলো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আরেকটা যদি বলে ইন্টিগ্রেশন সেক এক্সটা হবে যে লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স, ঠিক আছে। এটা আরেকটা স্টাফ হয়, আরেক রকম পার্ট হয়, যেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, যে হয় যে লগ মড ট্যান পাই বাই ফোর আছে একটা, হয় ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, মডটা ব্যাকেটটা ক্লোজ হবে, মডটাও ক্লোজ হবে, এখানে একটা ব্যাকেট ছিল, ঠিক আছে, না ভুল লেগেলাম আমরা, ব্যাকেটটা ঠিকই ছিল, হ্যাঁ। ওকে, তাহলে এইটা একটা হয়, একদম ক্লিয়ারভাবে বোঝাচ্ছি, কোনো প্রবলেম হলে কমেন্টে বলবে। তাহলে আমরা চেক করলাম, তাহলে কোসেকটা করে নিই এবারে, কোসেকটাও ইম্পর্টেন্ট আছে, তো একটু ভুল ভাল মনে হচ্ছে কিছু হচ্ছে, তো একটু দেখে আমি বলি। তো সেক এক্সটা তো আমরা মনে হচ্ছে করলাম, হ্যাঁ সেক এক্সটা করেছিলাম, লগ ব্র্যাকেটের মধ্যে সেক এক্স প্লাস ট্যান এক্স করেছিলাম আমরা, হ্যাঁ। আর একটা আমরা ডিডিএক্স স্কোয়ার প্লাস স্কোয়ারটা করলাম, যে 1/2 এ ইন্টু লগ মড এক্স মাইনাস এক্স প্লাস এ, ঠিক আছে, 1/2 এ। তাহলে হ্যাঁ, অনেক রকম দেখো, এবারে ফর্মুলাগুলো 2-3 রকমের তো হয়, তার মধ্যে আমি 2-3 রকমের করাচ্ছি, ঠিক আছে।
তো সেরকম অনুযায়ী লাগাবো। চলো দেখি এবারে আমরা কি সেক পর্যন্ত গেছিলাম, তো কোসেকটা চলে আসে এবারে। কোসেক এক্স থাকলে কী লিখবো? কোসেক এক্সটা হবে লগ মডিউলাস কোসেক এক্স মাইনাস কট এক্স। এইটা হচ্ছে এক 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 পার্ট হলো। তো আরেকটা মানে কি বলবো, আরেকবার হতে পারে যেটা, যে হতে পারে কি লগ মডিউলাস tan x/2 মড ক্লোজ। দেখতে পাচ্ছেন কত রকমের ভাবে ফর্মুলাগুলো করা যায়। আরেকটা ফর্মুলা আগের দানে করেছিলে যে একটু ভুল গেলাম, একটা প্রবলেম ছিল না, এরকম হলো, এটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখানে আমরা লিখছি যে ডিডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু 1/, এখানে এ হয়ে যাবে, এটা ফর্মুলা 1/8 ইন্টু ট্যান ইনভার্স x/a। ওকে, ট্যান ইনভার্স x/a। আরেকটা হয় যেমন ডিডিএক্স হয়ে যায় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়, সেটা সেরকম সে যদি সে টার্মটা থাকে তো সে টার্মের জন্য আমরা বলতে পারি যে 1/2a ইন্টু লগ a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, ঠিক আছে। আরেকটা কি বলবো, আরও কতগুলো আছে সেগুলো করে নিই। ভিডিও বড় হবে, আমি আগে শুরুতেই বলে দিয়েছিলাম আমার বড় হবে ভিডিও, তো অনেকগুলো ফর্মুলা একসাথে আমি কাভার দিচ্ছি, অনেক ফর্মুলা আমি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সব একসাথে কাভার করছি, আমার দেরি হবে কি ভিডিওটা, সবাই বুঝতে পারছে সেটা। ডিডিএক্স বাই, এবারে যদি বলে যে ডিডিএক্স বাই রুট ওভার দিয়ে দিল, মনে করো রুট ওভার এখানে এক্স স্কোয়ার আর প্লাস মাইনাস এ স্কোয়ার দিল, তো ইজিক্যাল টু এখানে হবে যে লগ মডিউলাস ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ মড ক্লোজ। ওকে গাইস, এরকম যদি হয়। আরেকটা যেমন হয়, যেমন এটা যদি বলে যায় ডিডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু, তো এরকম থাকলে প্রথমত এরকম থাকলে এরকম হবে যে সাইন ইনভার্স x/a ব্র্যাকেটের মধ্যে মডিউলাস এক্স দেন হচ্ছে মডিউলাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ, ব্যাস এইটা একটা হলো। ওকে, তো আরও কিছু কিছু ফর্মুলা বলে দিচ্ছি, দেখো। আর ফর্মুলাটা এবারে যদি বলা হয় যে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এরকম যদি থাকে, তো এরকম হলে কি ফর্মুলাটা দ্বারা একটু বলি আমরা। এরকম হলে ফর্মুলাটা দাঁড়াবে x/2 বলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস লগ মডিউলাস এক্স মডিউলাস ক্লোজ, ঠিক আছে। তো ফর্মুলাটা কী হলো, x/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মড ক্লোজ এগুলো এখানে। আরেকটা দেখুন, আরেকটা পার্ট হচ্ছে যে এইটা যদি থাকে যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার
তো এইটার যদি হয় এইটারও দেখো এরকম হবে x/2 রুট ওভার এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস এই ফর্মুলাটা গাইস আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? ফর্মুলাটা একটু গোলমাল ভুলে গেছি আমি একটা জায়গায়, তো দেখতে হবে একটা বই থেকে আমাকে এখন। তো এই ফর্মুলাটা আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? গ্রুপে জয়েন থাকলে বুঝিয়ে যাবে। চলো আমি আরেকটা ফর্মুলা করি দিই আগে, যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মুলাটা হবে x/2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স x/a। এলো কি যে x/2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার/2 ইন্টু সাইন ইনভার্স x/a। ওকে গাইস, তো এইটা ছিল আমাদের ফর্মুলাগুলো। তো আজকের ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, তাছাড়া আমি যদি একটু হতো তাহলে আমি পারলে ত্রিকোণমিতিটাও ভাবলাম করিয়ে দেবো, ত্রিকোণমিতি আর লিমিট এগুলো করে দেবো ভাবলাম, কিন্তু হলো না। তো পরের বারে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও করে আমি করিয়ে দেবো ফর্মুলাগুলো, ঠিক আছে? তো একটা অ্যাডভান্স আমি একটু কিছু জ্ঞান দিয়ে দিই, মনে করো একটা মানে কী বলবো, একটু কিছু আমি জিনিস বলে দিই। যেমন একটা জিনিস মাথায় রাখবে যে কমপ্লেক্স নাম্বার, যেমন আমাদের বেসিক ফার্স্ট সেমিস্টারে ছিল কমপ্লেক্স নাম্বারের, এরকম একটা দিয়ে দিতে যে সাইন 2a অঙ্কে থাকতো যে সাইন 2a ইজিক্যাল টু কত, এইটা কিন্তু ক্যাপিটাল ওয়ার্ড হতো, ঠিক আছে? না এরকম ফর্মুলা থাকলে হতো যে 2 ইন্টু সাইন এ ইন্টু কস এ, ওকে এরকম হতো। আবার যদি এইটা থাকবে দেখবে যে কস থিটা বাই সাইন থিটা, তো এরকম হলে এটা অ্যান্সার হয় যে কট থিটা। এগুলো এখনও করো তোমরা, কিছু আমি অ্যাডভান্স দিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো পরের ভিডিওতে আমি করিয়ে দেবো। তবু এগুলো হয়। আবার যেগুলো হয় আরেকটা যেমন হতে পারে যে যেমন তুমি ধরো হয় এরকম একটা অঙ্ক যেমন দেখে লেখাও যে লিমিট দিয়ে পরে দিয়ে দিল যে x টেন্স টু জিরো e টু দি পাওয়ার x -1/x ইজিক্যাল টু, এটা হয় 1, ঠিক আছে? এটা 1 হয়। তারপরে আরেকটা যেমন আমি বলে দিচ্ছি, গাইস কাজ করি আমরা ওই ইম্পর্টেন্ট আরও কিছু জিনিস আমরা দেখে রাখি। বড় এখন হচ্ছে হোক, একবারই যতগুলো পারা যায় কভার করাই ভালো। আবার পরে ভিডিও মানে আবার টাইম লোকসান, সিলেবাসের ব্যাপার আছে অনেক। তো এখানে যদি বলি এখন আমি যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা, এরকম থাকলে এটা অ্যান্সার হয় 1, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে গাইস এখান থেকে যদি এইটা হয় তাহলে কোসেক থিটা মানে কত হবে, এইটা যদি আমি বলি যদি কোসেক থিটা, তাহলে কোসেক থিটা ইজিক্যাল টু না সাইনটা তখন এখানে ডিভাইড হয়ে যায় 1 এখানে ডিভাইড। আবার যদি সাইন থিটা বলা হয় তাহলে কোসেকটা তখন ডিভাইড হয়ে যাবে 1-এর সাথে। ব্যাপারটা ক্লিয়ার তো সবাইকার? ক্লিয়ার আছে? এরকম আরেকটা পার্ট যেমন যদি বলি যে হ্যাঁ আরেকটা পার্ট লাগো তোমরা যে কস থিটা ইন্টু সেক থিটা ইজিক্যাল টু 1 হয়। তো গাইস এখানেও সেম, তো এখানেও তো সেম। তো যদি বলা হয় সেক থিটা কত, তো সেক থিটা বলতে গেলে তখন এইটা ডিভাইড হয়ে যায় 1-এর সাথে, আবার কস বললে তখন এইটা ডিভাইড হয়ে যাবে 1-এর সাথে। ইজি ট্রিক্স, এগুলো ইজি ব্যাপার, একটা কারণ মনে রাখলে তারপরে টেন্সার অটোমেটিক আসছে। তেমনি আবার যদি বলি আমি যে গাইস একটু আমি ভুল বলেছিলাম যে, ঠিক আছে, যেমন সাইন থিটা কোসেক থিটা ইজিক্যাল টু 1, তো কোসেক থিটা ইজিক্যাল টু 1/sin থিটা, কিন্তু সাইন থিটা ইজিক্যাল টু এটা নয়, ঠিক আছে? বা সেক্ষেত্রে কস্টারও ওইটা কিন্তু নয়, সেক 1/sec এটা নয়। চলো এবারে আমি চলে আসি ট্যান থিটা ইন্টু কট থিটা, এটা ইজিক্যাল টু 1, বাট হ্যাঁ তাহলে এবারে এখান থেকে তো এটাও তো জানি আমরা যে কটটা এখানে কট থিটা ইজিক্যাল টু সাইনটা ডিভাইড হয়ে যাবে,
ওকে, চলো এবারে আরেকটা যেমন যাই, এবারে একটু জিনিসটা একটু করি যে ট্যান থিটা কত। না ট্যানটা বলে দেবে 1/cot থিটা, কিন্তু না, রং হয়ে যাবে, পুরো কেটে দেবে। ট্যানটা হবে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটাটা হয় ট্যান, ঠিক আছে। আর আরেকটা টার্ম মুখস্থ করবে তোমরা, যে আরেকটা টার্ম হচ্ছে কট থিটা। কট থিটা ইজিক্যাল টু হয়, কট থিটা ইজিক্যাল টু হয়ে যাবে, আরেকটা হয় যে সাইন থিটা বাই কট থিটাটা একটু ভুল লিখলাম, কট থিটাটা হয় কস থিটা বাই সাইন থিটা, আবার কট থিটাটা হয় 1/tan থিটা, ঠিক আছে। ওকে গাইস, তো এটুকুই থাক, এবারে পরের বারে অন্যগুলো করাবো, ঠিক আছে, পরের বারে অন্যগুলো করে দেবো, আজকে এটুকুই থাক। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর কেউ যদি বিএসসি লেভেলের স্টুডেন্ট এই ভিডিও দেখছেন, তো তোমার ভাই যদি সায়েন্সে পড়ছে 11-12, তো তাদেরকে বা 9-10 দিছেই পড়ুক, তাদের শেয়ার করে দেবেন, কারণ ম্যাথমেটিক্সের ফর্মুলা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। অন্য ম্যাথ তোমার কি বলবো, ম্যাথামেটিক্সের ফর্মুলা তুমি যত হায়ার লেভেলে চলে যাও, তুমি এমএসসি লেভেল চলে গেলে, এমএসসি লেভেল, পিএইচডি লেভেলে যদি যাও, তাহলে তখনও কিন্তু ম্যাথামেটিক্স নিয়ে যদি পিএইচডি করতে যাও, তাহলে তখনও কিন্তু এই ফর্মুলা খুব কাজে লাগবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর্মুলা এগুলো। ওকে, এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে তোমাকে। তো আর আমি টেলিগ্রাম গ্রুপে ওই যে সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি এসব মানগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ওগুলো দেখে নেবে তোমরা, ওগুলো ইম্পর্ট্যান্ট বটে, কিন্তু মানগুলো দিয়ে দেবো আমি একদম পুরো দেখে নেবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপটায়, ওইখানে আমি সব দিয়ে দেবো এগুলো। আর ঠিক আছে, আর তোমাদের কী যেন বলছিলাম, হ্যাঁ, তো আমার তো আমি তো গাইস আমি তো কচিসটা করলাম, কচিস রোল আর ট্যালর থিওরিয়ামটা আমরা করেছি, মানে ব্যাঙ্কুর ইউনিভার্সিটির যদি বলা হয় যে ইউনিট 3টা আমি করে দিয়েছি, ইউনিট 3টা, এবারে ইউনিট 1টা স্টার্ট করবো। কিন্তু ভাবছিলাম যে যদি তোমরা যদি সাই দাও, তাহলে আমি যদি কমেন্টে বলো, তাহলে আমি এই জিনিসটা একটা এক্সাম নিয়ে নেবো, ঠিক আছে। আমি একটা এক্সাম ভাবছি নেবো, যে কস আর রোলস আর ট্যালর্সের কিছু কিছু কোয়েশ্চেন দিয়ে আমি একটা এক্সাম নেবো, কারণ আমি তোমাদের সব করে দিয়েছি, আর তোমাদের কোনো প্রবলেমও নেই। যে প্রবলেমগুলো কচিসের বলেছিলে সেই প্রবলেমগুলো সলভ করে দিয়েছি, ঠিক আছে। ওই ভিডিওটা দেখে নেবে, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা এই ভিডিওটাও দেখে নেবে। তাহলে আমি ভাবছি এবারে আমি শুরু করে দেবো, নতুন নতুন একটা সিলেবাস আমি শুরু করছি, ঠিক আছে। ওকে গাইস, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, মিলছি পরের ভিডিওতে, ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন।